স্পন্দনের জন্মদিনে আমার এবং অয়নের তরফের থেকে, আমি যদিও একটা দিয়েছি, অয়নের তরফ থেকে গিফট ওর বড় মামু, মানে আমার বড় জেঠুর ছেলে, আমার ভাই পাঠিয়েছে। তা আমার মা টাকা পাঠিয়ে দিয়েছিল, বলেছিল ভাইয়ের পছন্দের স্লেটটা কিনে দিস। হাতে বানিয়ে ওর দাদা পাঠিয়েছে, দাদা আম্মা। এই যে আমাদের এখানে চলে এসছে 50 পিস পিজা। ये लीजिए, खराब नहीं है ना? गरम है अभी? हाँ, मज़ा आ रहा है खा के? ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই একেবারে সুস্থ আছো। আজকে বিকেলবেলা ভিডিওটা শুরু করছি, এখন ঘড়ির কাঁটাতে বেজে গেছে প্রায় 4টে। আমরা তিনজনে একেবারে রেডি হয়ে আজকে ক্যামেরাটা অন করেছি। স্পন্দন এবার জন্মদিনে টুকটাক কলকাতা থেকে অনেকগুলো জিনিস পেয়েছে, জানো তো। তো ভাবলাম সেটা একটু তোমাদেরকে দেখাই। আর আচ্ছা, আগে সেটা দেখাই, তারপরে আরের কথাটা পরে বলছি। তো প্রথমেই দেখাই, এখানে একটা হাতে বানানো কার্ড আছে। এখানেও এরকম সেম ছিল, কিন্তু এইগুলো আসতে গিয়ে একটু খুলে গেছে। তা এই যে কার্ডটা হাতে বানিয়ে ওর দাদা পাঠিয়েছে, দাদা আম্মা পাঠিয়েছে। হ্যাঁ, আর তার সাথে সাথে পাঠিয়েছে হচ্ছে গিয়ে এই একটা বিভিন্ন রং বেরঙের পাখিদের একটা বই। প্রত্যেকবার জন্মদিনের সময় হোক কিংবা পুজোর সময় হোক, বাবাই কিন্তু মানুষ জন্য একটা করে বই কেনে। যদিও বাংলা পড়তে পারে না, বাংলা পড়তে পারে না। অনেকেই ভাববে বাংলা পড়তে পারে না, বাঙালির ছেলে একটু বাংলা শেখাতে পারোনি, অনেকেই ভাববে। কিন্তু আমি ওটা ছেড়ে দিয়েছি ওর উপরে। কি কারণে ছেড়ে দিয়েছি, এখানে ও হিন্দি শিখছে, মারাঠি শিখছে, পরের বার থেকে নাকি শুনছি ফ্রেঞ্চ আছে, ইংলিশ আছে, 4টে ভাষাও শিখছে। এখন বলবো বাংলা অ আ ক খ শেখ, সেই 4টা বোধহয় ওর উপরে একটু বাড়তি হয়ে যাবে। তা ওর যদি বড় হয়ে মনে হয় যে আমি দাদার পাঠানো বইগুলোর পড়ার জন্য আমাকে বাংলা অক্ষরগুলো জানতে হবে এবং বানান করে পড়তে হবে, ও একটু বড় হয়ে অ আ ক খ শিখুক। তাই আমি এখন ওকে জোর দিচ্ছি না, বইগুলো সযত্নে রাখা আছে, ও বড় হয়ে ইচ্ছা করলে নিশ্চয়ই পড়তে পারবে। তো এটা ওরা পাঠিয়েছে। এই একটা অ্যাভেঞ্জার্স, আর এইগুলো হচ্ছে সব গাড়ি যুদ্ধের। এটা না কালকে খুলে ফেলেছে রাত্রিবেলা, কিন্তু এইটা বুঝিয়ে শুনিয়ে খুলতে দিইনি। তো এইগুলো আমার ভাই পাঠিয়েছে। তো এইগুলো পাঠিয়েছে হচ্ছে গিয়ে বড় মামু, ওর বড় মামু, মানে আমার বড় জেঠুর ছেলে, আমার ভাই পাঠিয়েছে। তো এগুলো কলকাতা থেকে এসছে, অ্যাভেঞ্জার্স আর যুদ্ধের গাড়ির বিভিন্ন সেট। এবার খুলতে পারবে, এবার খুলতে পারবে, বুঝিয়ে শুনিয়ে। কামান জিপ সব আছে। হ্যাঁ, তাই? ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা। আর এই জিনিসটা হচ্ছে ওর সবচেয়ে পছন্দের জিনিস, স্লেট। আর ও আবার ম্যাগনেটের। হ্যাঁ হ্যাঁ, এটা আবার ম্যাগনেট দেওয়া, জানো তো। তা আমার মা টাকা পাঠিয়ে দিয়েছিল, বলেছিল ভাইয়ের পছন্দের স্লেটটা কিনে দিস। তো এটা একটু, ও যে সময় যেই স্লেটগুলো ব্যবহার করতো তার থেকে এটা মাপেও একটু বড় এবং ফাংশনও 2-1টা বেশি আছে। এবার এটা একটু বড় দেখে কিনেছি। তো ওর কিন্তু সারাদিনের সঙ্গী হিসাবে এই স্লেটটাই একদম। ও সবকিছু এই স্লেটটার মধ্যে আঁকে, মুছে 50 বার। এটা না হয় পরে এক সময় দেখাবো, না পরে আর হবে না, দেখিয়ে দাও। এ ধরো 2টো দাগ দিলাম, ঠিক আছে। এইবারে এর পিছন দিকে একটা ম্যাগনেট আছে। এইটায় লাগালে এই দিকটা মুছবে, এইটায় লাগালে এই দিকটা মুছবে। আর যদি পুরোটা মুছতে চাই, মাঝখানের বাটন। আর পিছনে হচ্ছে কি মার্কার বোর্ড, বোথ সাইড ইউজ করা যাবে। এটা আমার মা দিয়েছে। ভালো আছে না বাবা? এবার তুই সবগুলো ইউজ করতে পারবি। আর আমার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা, স্কুলের ফ্রি টাইমে। আর এইটা জানো তো, এইটা আমি ওকে আমার হাত খরচা বাঁচিয়ে কিনে দিয়েছি। তো এইটার এইখানটা রয়েছে একটা এরকম ম্যাজিক স্লেটের মতোই, ওই জিনিসগুলো ভীষণ পছন্দ করে। ভিতরে পেন রাখার জায়গা রয়েছে, আর এখানে ও স্কুলের বক্সে যা যা নেবে, পেন পেন্সিল স্কেল ইরেজার সব এখানে ঢুকে যাবে। তো এইটা কি হয়েছে, এটা আমাকে একদিন বললো যে মা, ওদের ক্লাসে না একটু মেয়েদের সংখ্যা বেশি, ছেলেরা একটু কম সংখ্যায়। তা ওদের কি হয়, 2টো গ্রুপে ভাগাভাগি করে ওরা খেলে। তা তখন বললো মা, মেয়েরা যখন খেলে আমার তখন ওদের সাথে খেলতে ইচ্ছা করে না, আমাকে একটা ড্রয়িং বুক দিয়ে দেবে, আমি ঘরে বসে বসে ইয়ে করবো, আঁকবো। যখন ওরা খেলবে তখন আমি স্কুলের ক্লাসরুমে বসেই আঁকবো। তাই ভাবলাম এরকম একটা কিনে দিই, বক্সও নিয়ে যাবে, ও তখন যখন ওদের সাথে খেলতে পছন্দ হবে না, এটা দিয়ে খেলবে।
এই হচ্ছে গিফট। না টাকাও তো পাঠিয়েছে না দিদুন না, হ্যাঁ, আর বলে দিই, আমার বড় মামা, আমার দিদুন, আমার মেজো জেঠু প্রত্যেকে ওকে টাকা পাঠিয়েছে এবং মানি বাবাইও টাকা পাঠিয়েছে। সেই সব টাকা আমরা এক জায়গায় করে ওর স্কুলের যে বন্ধুদের জন্য একটা করে লজেন্স আর পেন কিনেছি, ওই টাকা দিয়ে ওদের প্রত্যেককে ওগুলো কিনে দিয়েছি। সবার টাকাই আমরা ইউটিলাইজ করে দিয়েছি স্পন্দনের জন্মদিনে। কিন্তু বাবা মা হিসাবে কিন্তু আমরা ওকে এখনো কোনো গিফট দিইনি। তো আমরা একটা পরিকল্পনা করেছি, আগের বারের জন্মদিনেও আমরা একটা পরিকল্পনা করেছিলাম, এবারেও করেছি। সেটা হচ্ছে আমরা একটু পরেই রবিনহুড সোসাইটি থেকে ওরা আসবে, আমরা যাব একটা স্লাম এরিয়ায় এবং 50টা বাচ্চাকে আমরা 50টা পিৎজা দেবো। হ্যাঁ, তো বাচ্চারা ভীষণ পিৎজা খেতে পছন্দ করে, স্পন্দনও ভীষণ পিৎজা খেতে পছন্দ করে। সব বাচ্চারই পছন্দ করে, আমারও ভালো লাগে পিৎজা খেতে, বাচ্চারা কেন। তো আমরা এখন অপেক্ষা করছি কখন পিৎজা আসবে, ঠিক আছে? ওরা বাড়িতে দিয়ে যাবে বলেছে, আর রবিনহুড থেকে ওরা যারা আসবে তারাও আসবে। তবে আমরা বলে দিয়েছি যে আমাদের কাছে তো 4 হুইলার নেই, তো বললো যে আশেপাশেই নিয়ে যাবে কোথাও, বললো 2 হুইলার প্রত্যেকেরই আছে, সবার গাড়িতে অল্প অল্প করে পিৎজা চলে যাবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, মুশাক আছে আমাদের, মুশাক আছে। হ্যাঁ। তো এটাই আমাদের স্পন্দনের জন্মদিনে আমার এবং অয়নের তরফের থেকে, আমি যদিও একটা দিয়েছি অয়নের তরফ থেকে গিফট। তো ও, আমি চাই যে দেখো, উপহার, আমি বারবার বলি উপহার মূল্য দিয়ে নির্ধারণ করা যায় না, কিন্তু উপহারটা যেন এমন না হয় যে আমার উপহারটা দেখে কেউ ভাবে ইস আমিও যদি পারতাম। আমি যখন একজন এখন ভিডিও বানাই বা আমার ভিডিওটা যখন 5 জন 50 জন 15 জন যে কয়জন দেখে, কারোর মধ্যে যেন এই প্রবণতাটা না জন্মায় ওরে বাবা ওরা এটা দিয়ে দিল আমরা পারলাম না, এইটা যেন না হয়। আমি সবসময় মনে করি আমাদের প্রত্যেকটা অকেশনে আমরা এমন উপহার বাছবো, সেই উপহারগুলো যেন সকলের কাজে লাগে এবং সকলের সাধ্যের মধ্যে হয়। আমি যেটা বারবার করে বলছি, সকলের সাধ্যের মধ্যে হয়। আজকে অনেকেই ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এরকম করেন, হ্যাঁ, আবার অনেকেই আছে, আবার অনেকেও আছেন যে কিছু করতে চান না এসব বিষয়। তো আমি তো খুব সামান্য একজন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করি, আমার সাবস্ক্রিপশন সংখ্যাও সেরকম নয়, তবুও আমাদের এই উদ্যোগটা যেন আমরা ধরে রাখতে পারি। আসলে কি বলতো, অনেকেই ভাবতে পারে তুমি কয়েকজন মানুষকে কিছু উপকারের জিনিস দেবে বা তাদের উপকারে লাগে এমন কিছু জিনিস যখন তুমি তাকে দিচ্ছ, তাহলে সেটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছ কেন? এই প্রশ্নটা অনেকের মনেই থাকতে পারে। তা দেখো, আমিও তো কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি, যেমন মুম্বাইয়ের একজন আছে, আমি নিয়মিত ওনার ভিডিও ফলো করি, এছাড়াও উনি ছাড়াও আরও 2-3 জনের ভিডিও আমি দেখি। অনেক টাকা কিন্তু তারা রোজগার করে এই ইউটিউব থেকে। তারা হয়তো সামান্য কিছু দিয়ে 2, 5, 10টা মানুষের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করে। হ্যাঁ, তো আমাদের তো ইউটিউবের ইনকাম বলতে এখন জিরো, ব্ল্যাঙ্ক, আমাদের চ্যানেল এখনো মনিটাইজই হয়নি। তা সত্ত্বেও আমরা যখন প্রথম থেকে এই প্ল্যাটফর্মে এসেছিলাম, আমার আর অয়নের এটা একটা স্বপ্ন ছিল যে আমরা যতদিন পারবো, যতদিন অবধি পারবো, আমরা এটা অল্প অল্প করে হলেও চেষ্টা করবো। ধরো আমাদের মতন ছোট ছোট যারা, বা যারা অনেক বড় সংখ্যক এখনো তারা এসব কিছু করছো না, যদি মনে করো একটু গরিব মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করো, একদিনের জন্য হোক, একজন লোকের কাছেই হোক। আমি এবং অয়ন আমাদের দুজনই আমরা এটা চাই, তাই এই জন্য একটু ভিডিওতে দেখাই, যদি আমাদের দেখে যে কোনো একজন লোকও এটা ভালো বলে বা তার ভালো লাগে কাজটা, সেও যেন এগিয়ে এসে একটা মানুষকে হলেও উপকার করে, সেই কারণেই দেখাই, আর কোনো ব্যাপার না। কেননা আমাদের তো এমন না যে এই দেখি এখন অনেক ভিউজ আসবে, আমরা অনেক টাকা রোজগার করতে পারবো, আর যখন যদি কোনো সময় ভবিষ্যতে করতেও পারি তবুও দেখাবো, এখন করতে পারছি না তবুও দেখাচ্ছি। যাকে আমি হয়তো অনেক কথাই বলে ফেললাম, তো আমরা যাচ্ছি ওখানে, বাকিটা তোমাদের সাথে ওখানে গিয়ে এবার দেখা হবে। পিৎজা চলে আসবে, ও পিৎজা আসলে একবার পিৎজাটা তোমাদের দেখিয়ে দেবো কেমন বানিয়েছি। ভেজ পানির পিৎজাই দিয়েছি গো, কেননা চিকেন অনেক বাচ্চা পছন্দ করে, অনেক বাচ্চা ভেজ তারা খায় না, আমরা তো ঠিক বুঝবো না কোথায় নিয়ে যাচ্ছে বা কিছু। আসুক, দেখাচ্ছি পিৎজাটা। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি একটা খুলে দেখলাম, হ্যাঁ না খারাপ বানাইনি, দেখো এই যে, হ্যাঁ খারাপ না, আর কর্ন আর সমস্ত ভেজিস, হ্যাঁ চিজ পর্যাপ্তই দিয়েছে, ভালো লাগবে। না ভালো লাগে। আর সাইজটা মোটামুটি ওই যে রেগুলার সাইজ, মানে মিডিয়ামও না লার্জও না, কিন্তু রেগুলার সাইজ। তবে আশা করা যায় দুটো বাচ্চা হাফ হাফ করে হলেও খেতে পারবে। হ্যাঁ, আর একজনের পক্ষে তো হয় খাবে। এই যে আমাদের এখানে চলে এসেছে 50 পিস পিৎজা, আর রবিনহুডের ওরাও চলে এসেছে। চলো বেরিয়ে পড়ি ঝট করে। তো আমরা বেরিয়ে পড়ি। এটা মানুষজনও রেখে দাও যেটা দেখালে। না
সে একটা যে কোনো রেখে দিতে হবে। একটা সময়ের জন্য রেখে যাই, কেন ও এসে আবার খেতে চাইবে, একটা রেখে যাই আর বাদ বাকিগুলো নিয়ে চলছি। চলো। আর ওরা একজন কেউ যেন 4 চাকা এনেছে, ভালো হয়েছে। 4 হুইলার আসাতে সব ডিকিতেই ঢুকে গেছে। চলো। আর এখানে কি, এখানে চিলি ফ্লেক্স দিয়েছে। হ্যাঁ এগুলো রয়েছে আলাদা। उसने लिया है, बीच में आके घुस रहा है। छोटू तू आया है, सेकंड टाइम आया है फिर से। हाँ गाड़ी में भर देगा। हाँ गाड़ी में भर के ले जाएंगे अभी। ये लीजिए। শিল্পী এদিকে অ্যাসিস্ট করে দিচ্ছে, শোনাই দিচ্ছে। आपका नाम क्या है? नाम नहीं पता। मेरा नाम एरिक। एरिक है। थैंक यू एरिक। आपका नाम? अक्षय। थैंक यू। एरिक और अक्षय दोनों ही रोबिनहुड सोसाइटी से है। हाँ हाँ ठीक है ना। अच्छा कैसा लगा तुम लोगों को? ठीक है पिज़्ज़ा? खराब नहीं ना? बोला कि बच्चे लोग खाएंगे, ठीक से बनाओ। अच्छा है, बस बस ठीक है। अच्छा ठीक है, बाद में आएंगे। हाँ फिर से। हाँ हाँ खराब नहीं है ना? गरम है अभी? हाँ मज़ा आ रहा है खा के? क्या नाम है तुम्हारा? आदिति। तुम्हारा क्या नाम है? खुशी। अच्छा तुम्हारा क्या? सोनिया। तुम्हारा क्या नाम है? आराध्या। और तुम्हारा? आरू। अच्छा अच्छे से खाना। हाँ हाँ बोला ठीक है। ठीक है ये वाला गरम खाया तो मी मसा एग्जैक्टली। लेकिन आप अगर इतने जन के लिए मंगवा रहे हो तो वो तो गर्म नहीं रहता ना, जहाँ से भी करो। तो इधर से लोगों कैप्टन बोला कि सर अच्छा होगा। आई थॉट कि इंस्टेड ऑफ डोमिनोज एंड ऑल उनको बोलते थे। मैं लास्ट ईयर आया था फॉर হলো দাওয়া কেমন লাগলো দিয়ে? হ্যাঁ আমরা এখন একটু গল্প করছিলাম রবিনহুড থেকে যারা এসেছিল ওদের সাথে, এরিক আর অক্ষয়। আর যেহেতু এরিক কাজের জন্য কলকাতা যায়, ওর সঙ্গে গল্প হচ্ছিল। কলকাতার ও টিসিএস কলকাতা। হ্যাঁ তো ওই জন্য একটু গল্প হলো। একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিজা এখানে সবাই মিলে খেলাম। যাই হোক ভালো লাগলো এগোই। এবং ওদেরও ভালো লেগেছে, ওরা বললো। আমি তো গিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, বললো ভালো হয়, আচ্ছা হ্যাঁ ভাইয়া, টেস্টি হ্যাঁ। ওটাই ভালো, বাচ্চাদের খাওয়ার ব্যাপার না। একদম একটু সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে না? চলো খেয়ে আসি আর একটা দিন একটু চা। চলো এবার চা খেয়ে আমরা বাড়ি ফিরবো। ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করে দিই। চায়ের দোকান রোজ রোজ কি দেখাবো? চা খেয়ে আমরা বাড়ি ফিরি, পরের দিন আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। শিল্পীর হাতে না দুটো বড় প্লাস্টিক আছে, নিয়ে নিয়েছে। পিজা না ভালো করেছে, এগুলো অনেক কাজে লাগে। হ্যাঁ শুকনো ফেলতে টেলতে লাগে না, ময়লা টলা ফেলতে লাগে। হ্যাঁ 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 প্লাস্টিক দুটো ক্যারি করে নিই। ভালো করেছে। চলো সামনে দাঁড়িয়ে আছে। চলো টাটা।